নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। এই দেখুন, আজকে 3টে আলু নিয়ে চলে এসেছি, আর লঙ্কাও 3টে নিয়ে চলে এসেছি। এই লঙ্কা আলু দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো সন্ধ্যেবেলা। আমি কিভাবে বানাচ্ছি এটা দেখুন। একটা ঘষুনি নিয়েছি, এই ঘষুনিটা দিয়ে ভালো করে ঘষে নিই। লম্বা লম্বা করে মানে আলুটা করতে হবে। এরকমভাবে ঘষলে বড্ড ছোটো ছোটো হয়ে যাচ্ছে না, একভাবে টানলে একটু লম্বা লম্বা হয়। এইবার দেখুন, এই যে লম্বা লম্বা হচ্ছে, আগেই যে ছোট ছোট হয়ে গেছে। আর একভাবে টানলে এরকম লম্বা লম্বা হয়ে যাবে। এইভাবে 3টে আলু সব ঘষে নেব। দেখেছেন কত সুন্দর লম্বা হচ্ছে। ভালোভাবে ঘষে নিয়েছি। দেখুন, একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো 2-3 বার। আর সন্ধ্যাবেলা বসে থাকতে থাকতে যখন ভালো লাগছে না, একটু না কিছু খেতে ইচ্ছে করছে, এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এটা ভালো করে ধুয়ে নেব। এ দেখুন, ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার 3টে লঙ্কা আছে, লঙ্কা 3টে একটু ঘষে নেব। এটা কিন্তু কাটবো না, ঘষে নিলে তো ভালো লাগবে। এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো 2 চামচ বেসন। বেশি কিন্তু কিছু লাগবে না, খুব অল্প অল্প। 2 চামচ দিয়ে দেবো অ্যারারুট। পরিমাণ মতো লবণ, যে যেরকম মানে লবণ খাবেন সেরকম দেবেন। দিয়ে দেবো 4 চামচের 1 চামচ চাট মশলা, হলুদ গুঁড়ো, চিনি খুব অল্প। এই সব উপকরণ একসাথে মাখিয়ে নেব। আর একটু বেসন লাগবে, বেসনটা দিয়ে দেবো। আরও 1 চামচ বেসন, আরও 1 চামচ অ্যারারুট দিয়ে দেবো। আর কিছু দেব না। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে একটা একটা নেব আর ভাজবো। দেখুন, এরকম করে করে গোল করবো, এভাবে ছাড়বো। এই থালা থেকে হাত দিয়ে নেব, এরকম করে করে গোল করে দেবো। অল্প অল্প করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে হালকা করে আর পিঠ উল্টে দেবো।
ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। এত অল্প খরচে এরকম বাড়িতে পকোড়া বানিয়ে নিলে কত সুন্দর হয়ে যাবে বলুন তো, খেতেও খুব সুন্দর। বাদ বাকিগুলো ভেজে নেব। এই দেখুন কত সুন্দর পকোড়াটা হয়েছে দেখুন। এই দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে বাড়িতে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে।